উলামায়ে কেরাম জানিয়েছে, কেউ দেয়নি। কিন্তু সেই উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুললে এ জাতির রাহবার উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আলিমায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। যাদের পাইছিলাম তাদেরও হারায় ফেলছি। এই প্রক্রিয়ার স্টেজে বয়ান করছি, আর বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে বয়ান শুনতেন। আজ প্রক্রিয়ার ময়দানে বয়ান চলে হাজার 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 আল্লাহর বান্দা বসে আছে, যার এত মেহনত অবদান, তিনি সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে। ও দয়ার মালিক, এই বরকতের সব সওয়াব তার কবরে পৌঁছাইয়া দেন। এই বাগান যারা সাজাইছেন, এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। এই বাগানের উপরে যেন কোনো আঙ্গুল না উঠায়, এই বাগান নষ্ট করার সুযোগ না পায়। এই বাগান যারা সাজাইছে সবার জন্য দোয়া। আমি প্রায় মাহফিলে সারা দেশে পানি মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ঘটনা বলি, আর এই ঘটনাকে আবার কিছু জাতিরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়ে বলে মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন, এটা কেমনে সম্ভব? দুনিয়ার বিবেক বলে হবে না, অসম্ভব। আমার আল্লাহ বলে না, মাত্র দূরতের দ্বারা সম্ভব। আউলিয়ারা কানে উতবা ইখতিয়ার, জাহেলারা কানে দুনিয়াতে ইখতিয়ার। কেশে মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেহুশ, এরপরে মানুষের অন্তর নরম হয় না, পরিবর্তন আসে না। আর মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ এমন একজন ওলিয়ে কামেল, এমন একজন আহলুল্লাহ, স্টেজে বসে নাহমাদুহু বলে যখন টান দিতেন, ময়দানের মানুষের কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যেত। তার হাতে করা মেহনতের এই বাগান, ও আল্লাহ আপনার এই খাস গোলামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আর আস্তে বলুন কি লাভ হবে বাহাদুরি করে? আরে হইতে পারলাম, বক্তা হয়ে গেলাম না, এটা সফলতা না। নিজের মিটাইয়া দিতে পারলাম কিনা, এটা সফলতা। আমি ভাব, এই ভাবের কারণে শয়তান আল্লাহ এত প্রিয় ইবাদত গুজার ছিল। আমি সব আমি ভাব, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নাই, আমার মতো ভালো বক্তা কেউ নাই, আমার মতো ভালো আলেম কেউ নাই। আমি সব ধ্বংস হয়ে গেল। এক বক্তা স্টেজে বয়ান করতেছেন, মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সভাপতি হয়ে বসে আছেন। বক্তার বয়ান এত সুন্দর, ময়দানে মনে হয় যেন কান্নার আওয়াজ, কিয়ামতের মাঠ। মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বক্তা সাহেবকে বললেন, একটু বয়ান বন্ধ করেন। মাইকটা হাতে নিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও শ্রোতা আল্লাহর গোলামেরা, এই বক্তার বয়ান আমি বন্ধ করে আমার দিনের একটা তামান্না চলে আসছে। আমি রুহানিয়াতের লাইনে যত খেলাফত পাইছি, এই তাওয়াজ্জু আর এই খেলাফতে অধিকার ফায়েজ ও বারাকাত যা পেয়েছি, আমি এই বক্তা সাহেবকে আমার পক্ষ থেকে সে এজাজতটা খেলাফত দিয়ে দিলাম। খেলাফত দিয়ে দিছে, খেয়াল করেননি? বক্তা সাহেবকে বলল, এবার আপনি বয়ান চালু করেন। বক্তা সাহেবকে খেলাফত দিয়ে দিলেন। বক্তা আবার নতুন ভাবে বয়ান আরম্ভ করলেন। আগে যে সুন্দর বয়ান, আগের মতো সে বয়ান আর উঠে না হয়।
সাহেব যথেষ্ট পরিমাণ প্রচেষ্টা করে ব্যর্থ। মুফতি সাহেব রহমতুল্লাহ বাংলায় নিয়ে বললেন, আমি যে বক্তা সাহেবকে খেলাফত দিয়েছিলাম তা ফিরে নিয়ে নিলাম। বলতে পারেন দিলেন কেন, দেওয়ার পরে ফিরে নিলেন কেন? মুফতি সাহেব হুজুর ডাক দিয়ে কয়, শ্রোতাদেরকে, ও আল্লাহর আশিক গোলামেরা, আমি যে দিয়েছিলাম ভাবছিলাম তার ভিতরে মারিফতের নূর ঝলমল করে, রুহানিয়তের পাওয়ার, কিন্তু না, এখন আমি বুঝতেছি এটা তার নিজের কোনো পাওয়ার ছিল না। ময়দানে শ্রোতাদের ভেতরে আল্লাহওয়ালা বসে আছে, তাদের রুহানি তাওয়াজ্জু বক্তার সিনার মধ্যে গিয়া ফোকাস মেরেছে। অতএব তার ব্যক্তিগত কিছুই না, এই জন্য আবার খেলাফত ফিরাই নিলাম। এটা কে বুঝবে, কে বুঝাবে রুহানিয়তের পাওয়ার? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি একটা রাস্তা না অনেক রাস্তা খুলে দিব। সাবিল এক রাস্তা, সুবুল তার বহু বচন অনেক রাস্তা। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সামনে মাটির মধ্যে বালুর মধ্যে একটা সোজা রেখা টানলেন, আর সোজা রেখার গালে বানা বাঁকা বাঁকা রেখা টানলেন, টানার পরে বলেন, হাযা সিরাতুল মুস্তাকিম, এই যে সোজা পথ, এটা হলো জান্নাতের একটাই সোজা পথ, বাকি আঁকা বাঁকা সব হলো ভ্রান্ত পথ। জান্নাতে যাওয়ার সোজা পথ একটা, সিরাতুল মুস্তাকিম। কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। আল্লাহ কয়, আমাকে পাওয়ার রাস্তা তো একটা না, সুবুলা না, কত রাস্তা যে আমি দিব এর কোনো সীমানা নেই। নবী বলেন, রাস্তা হলো একটা, জান্নাতে যাওয়ার সহজ, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন, না, আমাকে পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি রাস্তা দিব অনেকগুলো, কত সীমানা নেই। নবী বলেন এক রাস্তা, আল্লাহ বলেন সুবুলানা, অনেক রাস্তা খুলে দিব। তার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো উলামায়ে কেরাম বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা সোজা একটাই। যেমন পুরুলিয়া থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, আবার এখান থেকে কক্সবাজার, আবার ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে আবার যমুনা, উত্তরবঙ্গ, প্রত্যেকটা লাইনে একটা রোড আছে যেটাকে বিশ্ব রোড বলে। এই বিশ্ব রোড একটাই হয়, বিশ্ব রোড একটা, কিন্তু বিশ্ব রোডে ঢোকার জন্য ডানে বামে আরো অনেক শাখা রোড থাকে। শাখা রোড থাকা খারাপ না, বড় ভালো, সহজে পৌঁছা যায়। সিরাতুল মুস্তাকিম একটাই, জান্নাতের সোজা পথ। আল্লাহ বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অনেক রাস্তা খুলে দিব। অনেকগুলো হলো বিশ্ব রোডে ঢোকার শাখা রোড। বলে কেমন? বলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব রোডের সাথে একটা রোড তৈরি করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা বানাইলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রাস্তা দিলেন। সব রাস্তাই তুমি দৌড়াও, যে কোনো রাস্তায় যাওয়া ইমামে আযমের রাস্তা ধরে চলো, কিছু দূর গিয়ে দেখবা বিশ্ব রোডের সাথে সংযোগ আছে। ইমাম মালিকের রাস্তা দিয়ে যদি চলতে থাকো, কিছু দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিম বিশ্ব রোডের সাথে সংযোগ লাগানো। ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়া বাতানোর পথে যদি চলো, কিছু দূর গিয়ে দেখবা সিরাতুল মুস্তাকিমের রাস্তার সাথে সংযোগ আছে। সংযোগ আছে না নাই বুঝার একমাত্র উপায় হলো সুন্নতে নববী। আমাদের দেশে তো ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, এত এত দাওয়াতের লাইন আলাদা, তাবলীগের লাইন একটা আলাদা, পীর মাশায়েখের লাইন আরেকটা আলাদা, তরিকাতের লাইন একটা আলাদা, জিহাদের একটা লাইন আলাদা, আবার দর্শকের লাইন আরেকটা আলাদা। কারণ
কি বলে সব কারণ বুঝে নাও। পেটে ব্যথা আমার, আমি পেটে ব্যথার জন্য এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম, তিনি চিকিৎসা দিলেন, ঔষধ দিলেন, ট্যাবলেট ক্যাপসুল দিলেন। আবার এই একই ব্যথা নিয়ে আমি যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাই, তিনি আবার আমাকে অন্য ঔষধ দিলেন ভিন্ন ফর্মুলায়। আমি যদি আয়ুর্বেদিকের কাছে যাই, আবার অন্য ফর্মুলায় আমাকে ঔষধ দিবেন। যত ফর্মুলায় ঔষধ দেখ না কেন, কোনো সমস্যা নাই। এলোপ্যাথিক ঔষধ নাও বাধা নাই, হোমিওপ্যাথিক ঔষধ নাও বাধা নাই, আয়ুর্বেদিক থেকে নাও বাধা নাই। তাহলে যে যত লাইনে ঔষধ দেখ না কেন, উদ্দেশ্য সবার পেট ব্যথা যেন ভালো হয়ে যায়। আপনি বলা উম্মতের ঔষধ দেয় একরকম, পীর সাহেবরা দেয় আর এক রকম, দাওয়াত তাবলীগের এক রকম, মাদ্রাসাওয়ালাদের আর এক রকম। যে লাইনে দেখ না কেন গ্রহণ করো, প্রত্যেকটা সফলতা কারণ সবার উদ্দেশ্য এক, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহ হয়ে যায়। এর নবী মুহাম্মদ সবাই তো মানুষ, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। পটিয়া বাজারে কুকুর আছে না, সব কুকুর আল্লাহর বানানো, কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যে কুকুরের সম্পর্ক, ওরা এমন দামি যে জান্নাতে যাবে। পিপিলিকা সব আল্লাহর বানানো, হাজার কোটি পিপিলিকা, কোনটার দাম নাই। সুলাইমান নবীর সাথে সম্পর্কিত পিপিলিকা জান্নাতে যাবে। জমিনে উট আর কি কত বানাইছিল আমার মালিক, কোন উটের দাম নাই। রহমতের নবীজি উটে সওয়ার হয়েছে, উট আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। জমিনে গরু গাছের অভাব নাই, তবে কোনো গরুর দাম নাই। মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্ক, এটা আল্লাহর জান্নাতে যাবে। মাছের কোনো দাম নাই, ইউনুস নবী সেই মাছ সম্পর্ক কইরা দেখেন, সেই মাছ আল্লাহর জান্নাতে যাবে। মানুষ তো সবাই আমরা, সবাই তো আমরা মানুষ, তবে সব মানুষের দাম নাই। যেই মানুষের গলায় কালেমা রশি লাগাইয়া মদিনার আদর্শে তাকওয়া নিয়ে চলবে, ওই মানুষটা কেমন দামি, আল্লাহ বলেন আমি বিদার হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। ওই মানুষটার সাথে আমি আল্লাহ বন্ধু হয়ে যাব। ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, তাকে একজনের প্রশ্ন করলেন, তার আপনজন, তাই আশরাফ আলী ভাই, আরে তুমি লেখাপড়া করেছো, বুখারী শরীফ তো আমরাও পড়েছি, তুমিও পড়েছো, একসাথেই তো পড়লাম। তুমিও তো মুসলিম শরীফ পড়েছো, আমরাও পড়েছি। তুমি যে তিরমিজি পড়েছো, আমরাও সেই তিরমিজি পড়েছি। তুমি যে আবু দাউদ পড়েছো, আমিও সে আবু দাউদ পড়েছি। তুমি যে কয়টা ক্লাস করছো, আমরাও সেই কয়টা ক্লাস করছি। কিন্তু আমার কাছে মানুষ আসে না, আর তোমার দরবারের মানুষ ফিরিয়াও যায় না। কারণ কি? থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা করো কুতুববিনী, আর আমি আশরাফ আলী করেছি কুতুববিনী। তোমরা করো কুতুববিনী কাত্তাবা, আর আমি করি কুতুববিনী অবা। আমি আল্লাহর খাঁটি ওলিদের সোহবত, আমি শুধু কিতাব দেখি না, কুতুব দেখি। তোমরা শুধু কিতাব দেখো, আর আমি কিতাব দেখার পাশাপাশি কিতাবওয়ালা যারা কুতুব, তাদেরকেও দেখি, তাদের এক নজর লাগাই। কারণ আল্লাহর কুতুবদের এক নজরের মধ্যে এমন পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দান করেন, ওই পাওয়ারের নাম ফেরাসাত। মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা
আনহু মসজিদে নববীতে বয়ান করতেছেন, আনাস বিন মালিক ঢুকছেন মজলিসে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে তাকায় করো, একজন লোকে মজলিসে আছে যার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আনাস বিন মালিক পেরেশান হয়ে গেলেন, আমার চোখে বেগানার নজর লাগছে বাজারে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন কিভাবে? সামনে গিয়ে বললেন, হযরত খলিফাতুল মুসলিমিন, ওহী আসেনি, কেনা ওহীর দরজা বন্ধ, নবুয়তের দরজা খোলা হয় না, ওহীর দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো বন্ধ নাই। আল্লাহর নবী বলেন, ফেরাসাতের পাওয়ার তুমি সাবধান, ভয় করিও। ফেরাসাতওয়ালারা, আল্লাহর বিশেষ যারা পাওয়ারওয়ালা, এরা অনেক কিছু দেখে যা তুমি দেখো না। এটা সাধারণ চক্ষু দিয়ে দেখেন না, আল্লাহ দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখেন। কবরের হঠাৎ অপ্রাসঙ্গিক করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জামাল, ইয়া সারিয়াতাল জামাল, ইয়া সারিয়াতাল জামাল। অপ্রাসঙ্গিক আওয়াজ, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর ফারুক যেখানে বসে আওয়াজ দিয়েছেন, ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া, ইরানে যুদ্ধ চলে। সারিয়া পরে আসলো, জিজ্ঞেস করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছেননি? অনেক কাছে বসে আওয়াজ দিয়ে যেমন শুনি এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। এরে আল্লাহর গোলাম, ও তোলাবায়ে ইলম, আমি তো বেয়াদবি ক্ষমা চাই, আমার ইলম নাই, আমার নাই। আমি বলছেন দোয়া দিতে আসছি, সবাই তো বদদোয়া করে না, আর যারা বদদোয়া করে তাদের বদদোয়া কাজে লাগে না, কিন্তু যারা দোয়া করে তাদের দোয়াটা আমার বড় পুঁজি, আমার দরকার। ওই মানুষ হইতে যদি না পারি, মানুষ তো সবাই আমরা মানুষ, কিন্তু আল্লাহর কাছে প্রিয় মানুষ এখনো যদি হইতে না পারি, আমি ইলম শিখছি, আমার ইলমে যদি আমাকে অহংকার মুক্ত না করে, আমার ইলম যদি আমাকে বিনয়ী করতে না পারে, তাহলে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। আমার ইবাদত, আমার আমল, আমার রিয়াজত আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নেতায়ে মিম্বর ও মেহরাব কিতাবের মধ্যে দেখেছি, সুন্দর কথা। মানুষ মাঝে মাঝে নেক আমল করতে করতে জাহান্নামের দিকে চলতে থাকে, আল্লাহর রহমত থেকে দূরে। আবার কোন ক্ষেত্রে মানুষ গুনাহ করা করতে করতে আল্লাহর রহমতের কাছে চলে যায়। কারণ বান্দা যত আমল করে অহংকার বাড়ে, আমল করে আরে আমি বড় বক্তা, আমি বড় তাহাজ্জুদওয়ালা, অহংকার আস্তে আস্তে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যায়। আর গুনাহগার গুনাহ করতে করতে অন্তরে ভয় ভয় ভয়, আমার তো গুনাহগার কেউ নাই, আমার কি উপায় হবে? এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়াও জীবন ভর কান্না করেছেন, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো, জবাব দিব। অতএব ভাইজানেরা, উলামায়ে হযরতরা বয়ান করবেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, দুনিয়াতে সব পাইছি, গাড়ি গাড়ি সব পাইলাম, টাকা পাইলাম, সম্মান ছবি পাইছি, একটু চিন্তা করা উচিত আমি আমার আল্লাহকে পাইছি, আমার আল্লাহর মহব্বত আমার অন্তরে আসেনি। আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি কি এই খেয়ালটা করেছিলাম আল্লাহকে আমি দেখতেছি, না আল্লাহ আমাকে দেখতেছেন? এতটুকু খেয়াল যদি আমার নামাজে না আসে, আসলে আমি আল্লাহকে পাইলামই না। এই আল্লাহ পাওয়ার মার্কাজ হলো প্রক্রিয়ার এই জায়গা। এখান থেকে মানুষ আল্লাহর নিয়ে বড় কিছু হয়ে গেছেন, আবার এখান থেকে অনেকে খালি হাতে ফিরে গেছেন। আল্লাহ নিয়ে আসছেন এই মার্কাজে, এখন একটাই দোয়া করা উচিত বাবারা, ও আমার ছাত্র ভাইরা, একটাই দোয়া করা উচিত, মালিক আপনার মারিফতের দরজায় আমাদের
নিয়ে আসে খালি হাতে যেন ফিরিয়া না যাই। ও আল্লাহ, ইলমের নূর সিনায় দান করেন, আকিবা বিনয়ী জিন্দেগি দান করেন, আপনার মারিফত আমাদেরকে দান করেন, আব্দুল্লাহর নেক নজর আমাকে দান করেন, আমার মুরব্বিদের নেক নজর আমাকে দান করেন, মা বাবার নেক দোয়া আমাকে দান করেন, উলামায়ে আহলে হকের নেক দোয়া আমাকে দান করেন। একটা ছাত্র যদি হয় তাকে দুর্বল ভাবার উপায় নাই, কারণ একটা ছাত্র এমন হতে পারে আল্লাহর প্রিয় বান্দা, হতে পারে ওর অন্তরটা এত স্বচ্ছ যে ও ঘুমের ঘরে আমার রাসূলের সাথে মুলাকাত করে। একটা ছাত্র ওই যে কাসেম নানতুবির ঘটনা তো সবাই আপনারা জানেন। ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এই যে বিশাল